নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো যথারীতি প্রত্যেক দিনের মতোই আমি চলে এসেছি মর্নিং ওয়াকে। পার্কে চলে এসেছি। তো এখানে এই ব্যাগটাতে নিয়ে হচ্ছে ফোন থাকে দুটো আর জলের বোতল থাকে, সেটাই আপনাদের দেখিয়ে নিচ্ছি। তারপর এখানে ফুল টুল তোলা হয়ে গেছে। তারপর ভাবলাম যে একটু ফুল তোলা হয়ে গেছে যখন, তাহলে একটু হেঁটে নিই, পার্কটা একটু ঘুরে নিই, একটু হেঁটে নিই। রোজ আমি ঘুরি না, নর্মালি ফুল তুলেই চলে আসি। তো আজকে ভাবলাম যে একটু হেঁটে একটু ঘুরে আসি, আর আপনাদের সঙ্গেও একটু ডিটেলে কিছুটা পার্কের কিছু কিছু জিনিসগুলো শেয়ার করি। তো এখানে হচ্ছে এই যে এই গেটটা দিয়ে ওই গঙ্গার মানে গঙ্গার যে একটা ছোট্ট মতন ঘাট করে রেখে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ, সেখানে যাওয়া যায়। তো আগে যাওয়া যেত, এখন আর অতটা যাওয়া যায় না। আর এখানে দেখুন কি সুন্দর বসার জায়গাগুলো। তো আমি মানে ঘুরছিলাম, তো যাই হোক হঠাৎ করে বোন ফোন করলো যে আমার ফোনটা আছে, তাহলে তুই দিতে আসবি, আমি মগরায় আসছি। তো সেই জন্যই দেখে নিন, এখানে একদম পুরো রোদ থেকে বাঁচার জন্য সমস্ত প্রোটেকশান নিয়ে নিয়েছি। যাই হোক, তো ভাবলাম সাইকেলটা নিয়ে কিছু দূর যাব, তারপর আবার অটো করে যাব। ও বাবা, দেখছি সাইকেলে চেন পড়ে গেছে। তো তারপর গাড়ি ধরে নিয়েছি। ও স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে। ও আসছে ওই একটা নার্সিংহোমে, ওখানে ওর মাসি আছে। যাই হোক, ওর মাসিকে নিয়ে যেতে এসছে, বাড়ি যাবে। তো আমিও চলে গেছি, ওখানেই ফোনটা ওকে দিয়ে দেবো। এই যে এই ফোনটা ওর, মানে যে ফোনটা ওর খারাপ হয়ে গেছিলো, সেই ফোনটা তো এখানেই ছিল, আপনাদের বলেছিলাম। ওই যে ও আসছে। তারপর ভাই বললো যে এখান থেকে একটু পরোটা নিয়ে যাস, এখানকার পরোটা একটু ভালো লাগে খেতে, সেই জন্য ভাই বললো নিয়ে যাস। তো নিয়ে নিচ্ছি এখান থেকে পেটাই পরোটা, আর মাছও নিয়ে নিচ্ছি। একবারে বেরিয়েছি যখন, এখান থেকে নিলাম গঙ্গার আর ট্যাংরা, যাই হোক নিয়ে নিলাম। তারপর এই যে নিয়ে নিয়েছি কালো প্লাস্টিকে। তো এবার বাড়ি যাচ্ছি। এখান থেকে একটু হেঁটে যেতে হবে আমাকে, কারণ একটু দূরে অটো স্ট্যান্ড। তো বাড়ি চলে এসেছি, মাছটা এখানে কলতলায় রেখে দিয়েছি। আর এই যে এইটা হচ্ছে পেটাই পরোটাটা এখানে এরকমভাবে দিয়েছে। আর বোন টিফিন কৌটোটা নিয়ে এসেছিলো, এর মধ্যে তরকারি, আর দিদা দই পাঠিয়ে দিয়েছে কিনে। যেহেতু আমি আর মা দুজনেই সাদা দই খেতে ভালোবাসি, তো আমার মামার বাড়ির ওদিকে সাদা দইটা বেশ ভালো পাওয়া যায়, ওই জন্য দিদা কিনে পাঠিয়ে দিয়েছে বোনকে দিয়ে। তারপরে এখানে পুজো টুজো দিয়ে নিয়েছি, এসে পুজো দিয়েছি, আর পুজো দিয়ে যেতে পারিনি। তারপর এখানে পরোটা আর তরকারি, একটু দইও নিয়ে নিয়েছি, 3 জনের জন্য বেড়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা তার আগে ধোয়া হয়ে গেছে। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দেখুন, আমি একটা জিনিস খেয়াল করিনি, যে আমার ফোনের মধ্যে আসলে রান্নার কিছু মনে হয় শ্যুট করেছি, সেই জন্য ফোনের ক্যামেরাটার মানে ব্যাক ক্যামেরাটার মধ্যে একটু মানে বাষ্প মতন ছিল। যাই হোক, কিছু হয়ে হয়তো আবছা হয়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি। এভাবেই কিছুক্ষণ আবছা দেখতে হবে আপনাদের ভিডিওটা। যাই হোক, তো মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিছু সবজি কেটে নেব। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল, এসে পুজো দিয়েছি, তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। তো এখানে আলু কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে নিচ্ছি, আর মা চলে আসবে একটু পরেই, মায়ের ডিউটি থেকে আসার সময় হয়ে গেছে। আর লঙ্কাগুলো এইভাবে রেখেছি, ফ্রিজের মধ্যেই ছিল, এইভাবে রেখেছি এই কৌটোটার মধ্যে। প্লাস্টিকে ভরে রাখা হয়নি বলে লঙ্কাগুলো একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আমার মনে হয় প্লাস্টিকে ভরে রাখা থাকলে বেশ ভালোই থাকে, তো এইভাবে রাখা আছে বলে মনে হয় শুকনো হয়ে গেছে। আর মা এখানে সেই দিদিটাদের বাড়ি থেকে পেঁপে দিয়েছিল, তো আমাদের গাছেও আছে, আর পাড়া হয়নি। তো মা এখানে পেঁপেটা কেটে নিচ্ছে, আর কুঁদরু ভাজা হবে কেটে নিচ্ছে। আর আমি আলু কেটে নিয়েছি, টমেটো, আর এখানে মশলাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন যা যা লাগে। তো এবার আমি মাছের ঝোলটা করে নেবো। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো আমি এখানে মাছের ঝোলটা করতে করতে মা ওদিকে কুঁদরুটা কেটে নেবে। তো এখানে আর মা হচ্ছে ওদিকে ভাত হচ্ছে, আর মা আস্তে আস্তে ওইগুলো কেটে নিক। আমি কড়াইতে আলুটা দিয়ে দিলাম, এবার আলুটা ভাজা হবে, তারপর মশলা দিয়ে কষে নেব। তো আস্তে আস্তে হতে থাক, ওদিকে ভাতটাও হচ্ছে। তো এখানে হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। তো জল দিয়ে ভালো করে ফুটতে থাক। এইবার ক্যামেরাটা ঠিক হয়েছে, ভালো করে খেয়াল করার পর আমি মুছে নিলাম। তারপরে মুছে নেওয়ার পর অনেকক্ষণ পর দেখছি ক্যামেরাটা মোটামুটি আগের মতন এসছে। আমি একদমই খেয়াল করিনি যে ক্যামেরাটা এভাবে এরকম এত আবছা হয়ে গেছে, আবছা দেখা যাচ্ছে। তো এখানে জলটা দিয়ে দিয়েছি, ফুটতে থাক। আর মাছও দিয়ে দিয়েছি, এই যে মাছও দিয়ে দিয়েছি। আর মা ওদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিল, আর আমি এদিকে তরকারিটাও নামিয়ে নিলাম।
তো তারপরে তরকারিটা নামানো হয়ে গেছে। এবার এখানে কুঁদরু ভাজাটাও বসিয়ে দিয়েছি। কুঁদরু ভাজাটা হতে থাক, আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে হতে থাক। পেঁয়াজ দিয়েছি আর কুঁদরু ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর এখানে এই যে দেখে নিন মাছের ঝোলটা পুরো আমার রেডি, আলু দিয়ে গঙ্গার ট্যাংরা মাছ। আর এখানে লাঞ্চ মেনুতে চলে এলাম, ভাত, কুঁদরু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, আলু আর টমেটো দিয়ে ঝোল, আর আমার মায়ের হাতের স্পেশাল আমের চাটনি, বেশ সুন্দর লাগে। তো আজকে ভেবেছি দুটো শর্টস ভিডিও করব, মানে দুটো রেসিপি করছি, রেসিপি বলতে একটা বেলের শরবত করছি। এই যে দুপুরবেলা ঘেমে গেছি পুরো, হ্যাঁ এত কষ্ট হয়, যাই হোক আমি এটা এই নর্মাল লং ব্লগের সঙ্গেও এডিট করে দিলাম। তো যাই হোক, আর এখানে হচ্ছে বরফটা আমি আনতে চাইছি, কিছুতেই এত জমে গেছে আর বেরোচ্ছে না। তো ওই বোতলের মধ্যেই বরফটা জমেছে, এবার এটা দেখি বার করতে পারি কিনা। যদি বার করতে পারি তো ভালো, আর যদি বার করতে না পারি নর্মাল ঠান্ডা জল দিয়েই করব ভেবেছিলাম। তো তারপর আবার গিয়ে এই যে স্কোয়ার যে বরফের এই সেটটা, তো এইটা নিলাম। তো বার করতে মানে চেষ্টা করছিলাম, তো দেখলাম যে না, বেরিয়েই গেল, ভালো করেই বেরোলো। তো এখানে বরফগুলো বেলে শরবতটার জন্য বরফগুলো এখানে নিয়ে নিচ্ছি জলটার মধ্যে। তো মানে আগে খালি করে নিচ্ছি, তারপর আবার বরফগুলো ওর মধ্যেই তুলে রাখবো, যখন আবার শ্যুট করবো আর কি, তখন আবার করে নেবো, বরফগুলো গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এত ঘেমে গেছি গরমেতে, বাপরে বাপ, এদিকে শ্যুট করছি, এদিকে আবার রেসিপিও হচ্ছে। আর আরও একটা রেসিপি হবে সন্ধ্যেবেলা, সেটা হচ্ছে চিলি এঁচোড়। তাই জন্য ওখানে এঁচোড়টা তারপরে বেলের শরবতটা হওয়ার পরে কেটে নিচ্ছি। তারপরে সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে দিলাম, আর মা এখানে বাসনটা মেজে নিল। আর তারপরে পড়ানো হয়ে গেছে, তারপর ঠাকুরের বাসনটা পড়ানোর সঙ্গে সঙ্গে মা আর আমি মেজে নিলাম। পড়ানো হয়ে যাওয়ার পর এখানে বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি মৌকলির গল্পকথা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন। তো এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমার চিলি এঁচোড় হয়ে গেছে, ওটা আমার শর্টসে দিয়ে দেবো, বা অন্য কোনো ভিডিওতে দেখে নেবেন। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের রাতের ডিনার নিয়ে চিলি এঁচোড় আর রুটি। আর আমার মা চিলির এই আইটেম প্রথম খাচ্ছে, চিলি চিকেন তো খায় না, সেই জন্য চিলি এঁচোড়, আর এখানে দই। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।